পশ্চিমবঙ্গ এই মুহূর্তে উত্তাল আরজি করের এক মহিলা ডাক্তারের ধর্ষণ এবং হত্যা নিয়ে। পুলিশ তদন্ত করে একজনকে এর মধ্যেই গ্রেপ্তার করে ফেলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুলিশকে রোববার পর্যন্ত টাইম দেওয়া হলো, রোববারের মধ্যে যদি পুলিশ এই তদন্তের কিনারা করতে না পারে তাহলে এই কেস সিবিআইয়ের কাছে রাজ্য সরকার দিয়ে দেবে। তার সঙ্গে তিনি এও বলেছেন যদিও সিবিআই এর সাকসেস রেট সেরকম নয়, তা সত্ত্বেও তিনি চায় যাতে সবার মতামত অনুযায়ী বা সবাই যাতে সন্তুষ্ট হয়, সিবিআই যাতে তদন্ত করে। ইতিমধ্যে আজকেই হাইকোর্ট থেকে নির্দেশ এসছে যে এই যে আরজি করের যে ঘটনা, যেই অনভিপ্রেত ঘটনা, যে নৃশংস নিষ্ঠুর ঘটনা, সেই ঘটনার তদন্ত সিবিআই করবে। আমরা বিশ্বাস রাখি তদন্ত প্রক্রিয়ার ওপর, পুলিশের ওপর। সিবিআই যদি তদন্ত করে সিবিআইয়ের ওপরও বিশ্বাস আছে এবং আমাদের ভারতবর্ষের যে আইন, যে আদালত, তাদের উপরে বিশ্বাস আছে এবং আমরা বিশ্বাস করি যে যে দোষী, সেই দোষীকে দ্রুততার সঙ্গে খুঁজে বের করা হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ষকদের কোনো মাপ নেই, ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত। সত্যি তো, যারা ধর্ষণ করছেন তাদের বাড়িতে কি মা বোন নেই? আপনারা একবারও ভাববেন না এই গর্হিত অপরাধ, এই নিষ্ঠুর কাজ করার আগে? এই যে ঘটনা ঘটেছে, এর থেকে নৃশংস ঘটনা ঘটতে পারে না। অনভিপ্রেত ঘটনা, এবং এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে, প্রশাসনকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটি অফিস থেকে শুরু করে হাসপাতাল, সমস্ত জায়গা, পাড়া, সমস্ত জায়গায় মানুষকে সজাগ থাকতে হবে, মানুষের মধ্যে সচেতনতা আনতে হবে। মেয়েদেরকে ভোগ্য বস্তু হিসাবে দেখলে চলবে না। আমরা বাঙালিরা ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গাপূজায় মেতে উঠি, কালী পূজায় মেতে উঠি, সেখানেও তো আমরা মেয়েদের, মহিলাদের, নারী জাতিকে, মাতৃজাতিকে পূজা করি। তাহলে সমাজে কেন এই নারী জাতিকে, এই মাতৃজাতিকে অসম্মান করব, অপমান করব, ধর্ষণ করব? সেটা নিয়ে ভাবতে হবে। ডাক্তাররা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন, একদম জাস্টিফাইড। সত্যিই তো, করার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে এবং যেই কারণে করছেন সেই কারণ যথেষ্ট। এটি তাদের এই বিক্ষোভ দেখানোর যথেষ্ট কারণ রয়েছে, তাদের আন্দোলন করার যথেষ্ট কারণ রয়েছে। তারা তাদের সহকর্মী হারিয়েছে। আজকে যদি আমার কোনো বন্ধু মারা যায় বা আমার কোনো বন্ধু খুন হয়, আমারও দুঃখ হবে, আমারও কষ্ট হবে, আমিও প্রতিবাদ করতে রাস্তায় নামব। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডাক্তাররা যে আন্দোলন করছেন, ডাক্তাররা যে প্রতিবাদ করছেন, তা সম্পূর্ণ সঠিক কাজ। কিন্তু আপনাদের কাছে, ডাক্তারবাবুদের কাছে, শ্রদ্ধেয় ডাক্তারবাবুদের কাছে আমরা আপনাদের ভগবান বলে মনে করি। যে দোষ করেছে সেই দোষীকে পুলিশ প্রশাসন হোক, সিবিআই হোক, তারা ধরবেন। কিন্তু তাদের সেই যে দোষ করলো, বা যদি ধরে নি বিভিন্ন মানুষের কথা অনুযায়ী, যদি একাধিক লোকের সঙ্গে জড়িত থাকে, তাদের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে যে প্রচুর সংখ্যক রোগী আসছেন হসপিটালে, তারা চিকিৎসা না পেয়ে ফিরে আছেন, তারা কেন শাস্তি পাবে? তারা তো দোষী নয়, তারা তো আপনাদের ভগবান মনে করে, তারা তো ভগবানের রূপ ডাক্তার। সমাজের কাছে, আমাদের কাছে ভগবানের রূপ হচ্ছেন আপনারা, ডাক্তাররা, ডাক্তারবাবুরা, নার্সরা। আমরা তো আপনাদের কাছে ভগবান হিসাবে আপনাদের পুজো করি, আপনাদের কাছে যাই চিকিৎসার জন্য। মানুষ ভগবানের কাছে কখন যায়? মানুষ বিপদে পড়লে যায়, মানুষ অসুস্থ হলে ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে, ভগবান আমাকে সুস্থ করে দাও। আজকে ডাক্তারবাবুরা তো আমাদের কাছে ভগবানেরই প্রতিরূপ। এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন হাসপাতালে, ছোট থেকে শুরু করে বড়, অনামি থেকে শুরু করে নাম করা বিভিন্ন হাসপাতালে মানুষজন যাচ্ছেন, তারা চিকিৎসা পাচ্ছেন না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন হোক, কিন্তু নির্দোষ মানুষ, অসহায় মানুষ, যারা রোগী আছেন, মুমূর্ষ রোগী আছেন, যারা হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে ফিরে আসছেন, তাদের জন্য আপনারা দয়া করে চিকিৎসা করুন, কর্মবিরতি করবেন না। আন্দোলন 100% সাপোর্ট রয়েছে, আন্দোলনের অধিকার আপনাদের রয়েছে এবং যেই কারণে আন্দোলন করছেন একদম সঠিক, এই আন্দোলন হওয়া উচিত। কিন্তু একই সাথে দাঁড়িয়ে যারা চিকিৎসার জন্য আপনাদের কাছে যাচ্ছেন তাদেরকে দয়া করে চিকিৎসা করুন, কর্মবিরতি করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই আপনাদের পাশে আছে। এমনকি আজকে হাইকোর্টে এই কেসে
হাইকোর্ট বলেছে সিবিআই তদন্ত করতে, সিবিআইও তদন্ত করবে, পুলিশও তদন্ত করবে, দোষী দ্রুত ধরা পড়ুক এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা, এই ধরনের নিষ্ঠুর ঘটনা ঘটানোর চিন্তাও কেউ করতে পারে না, কল্পনাও কেউ করতে পারে না। ডাক্তারবাবু, আপনারা আমাদের সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় একটি জায়গা নিয়ে আছেন। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা হাসপাতালগুলোর কর্মবিরতি বন্ধ করে রোগীদের চিকিৎসা করুন। আপনারা যারা এই ভিডিও দেখলেন, আপনারা কি মনে করেন? ডাক্তারবাবুদের প্রতি আমাদের সমবেদনা তো আছেই, কিন্তু আপনারাও কি চান ডাক্তারবাবুরা কর্মবিরতি বন্ধ করে চিকিৎসায় ফিরে আসুন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।